আশা করি তোমরা খুব ভালো আছো, আমি ভালো আছি, সবাই ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে, আমার টিয়া ভালো আছে, ও ইচ্ছা করতেছে, আর আমার বাড়ির আমার গেমও ভালো আছে, আমার গাইসরাও আশা করি তোমরা খুব ভালো আছো। আর কি বলছিস এত জোরে? গাইসরা ভালো আছে, আমিও ভালো আছি, তুমিও ভালো আছো, আর ও ভালো আছে। এখন টিয়া মাইনক্রাফট খেলতেছে, দেখা দে এবার বাসা আছে। তোমার দাদুকে দেখবা। এর জন্য কয়েকদিন ধরে ভিডিও আসতেছিল না, এখন প্রমাণ হয়ে গেল কি করে। আর তোমাদেরকে আমি কিছু কিছু কাহিনী শেয়ার করব। তোমরা মানে ভাবতেছো এটা কার বাড়ি, কার ঘর? হ্যাঁ, এটা আমার পাশে যে দিদা, আমার তো তিনটা দিদা, হ্যাঁ আমার তো তিনটা দিদা, একটা নিজের দিদা আছে, ওটাও শিকা দে সরকার, আর এই যে দিদার নাম নিজের দিদার নাম বলেছিস? হ্যাঁ, আর দুইটা যে অন্য দিদা আছে ওটা হলো কুইলি কুইলি আর লাইলি। লাইলিটাও সোনা সোনা দিদা বলি, আমরা সোনা দিদা বলি। আর কুলিশিকে বলে কুলি জন্ডা, ও মা পিসি বলে জন্য আমি ভুল করে পিসি বলে দিই। আর হলো আমার ছোট দিদা, আমার তো অভ্যাস হয়ে গেছে কুইলি পিসি বলে, মাও কুইলি পিসি বলে, আমিও বলেছি। তোমাদেরকে একটা কাহিনী ইসে করতেছে, আমাদের ট্যাব তো চলে না তোদেরকে কাহিনী শোনাবো। কি কাহিনী? বল না। তুই কথা আমাকে ঢুকাতে দে। ছোট দেখছো কত নাটক করে। দাঁড়াও গাইস এরে গাইস অনেক খাটানি করতেছি। ইয়া ওইখান থেকে ঘরের মালিক আছে, বিছানাটা করছিস কি দেখতো? তাই জন্যই তো বলতেছি আমরা বিছানা দখল করে রাখছি। লোকজন আসলে কি করতো? লোকজন এখন আসে না। ইয়ে করি লোকজন আসলে আমাদের বাড়িতে আসবে। লা 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 লা। আমরা নাতি নেদের, আমরা চাকরি করতে পারবো, নাতি আমরা। তাই তো দাদু আমাদের চাকরি করতে পারবে, নাতিরা সবাই আর কাহিনী বলবে যা। আমি কাহিনী বলবো না, আমি ঘুমাবো। তুমি তো বয়সে তো থাক, রেডি করে ম্যাজিক, দিস ইজ আ ম্যাজিক। ম্যাজিক হয়ে গেছে। তো গাইস অনেক কষ্ট করে সেট করছে। গাইস আজকে আমি তোমাদেরকে বলবো, ওই যে ম্যাজিক ম্যাজিক করতেছিলাম না, এরপর নিচে পড়ে গেছে, তাই জন্য স্টেট তাই না, স্টেট বলে। দাদুর সাথে সেদিন কি কি হয়েছে, আর হলো এতদিন কি কি হয়েছে, আর কেন ভিডিও আসতে পারিনি সেগুলো বলবো। সো লেটস স্টার্ট। তা আমরা পুরোটা জানি না, কারণ কি আমাদের দুজনের বাড়িতে ছিলাম। রাত্রিটা বলবো। হ্যাঁ সাতটা বেলা ও প্রথমে গেছে, বল। হ্যাঁ আমি প্রথমে গেছি, প্রথমে যাই দেখি কি দিদা দাদু সবাই কাঁদতেছে,
না রে, সবাই বলতেছিল, হাট সবাই বলতেছিল যে বিয়ে বাড়িতে যখন গেছিস তখন কথা বলতেছি। ও প্রথমে আসে সবাইকে দেখে গেছে, খুব সবাই ভালো আছে। সবাই ভালো আছে, হ্যাঁ। একদম দাদু ফিটফাট আছে, টিভি দেখতেছে, কিন্তু ওর- গলাটা কিরকম হয়ে আছে, হ্যাঁ, ওর- জ্বর আসছিল, কারণ কি কালকে দাদুর শরীর খারাপ হচ্ছিল, ওর দাদুর তো কিডনি খারাপ, তাদের অতটা ভালো ওষুধ ছিল না। সেদিনকে সেদিনকে ও গেল, ও সেদিনকে বিয়ে বাড়ি ছিল, সেদিনকে আমিও আসছি, সেদিনকে আমিও রাত্রেবেলা আসতেছি। দাদুকে দেখলাম, দাদু হাসতে হাসতে আসতেছে, ডাক্তারকেও ফোন করলো কি তুমি কি এতদিনে থাকবা, এতদিনে থাকবা, আমি যাবো তেদিকে। ওটা বললো মঙ্গলবারেই বলছে মনে হয়। প্রথম থেকে বলবি এখন, ওকে? 3 নম্বরে যাস প্লিজ। হ্যালো গাইস, আজকে তোমাদেরকে কাহিনী বলতে চলেছি। কিসের কাহিনী দেখো না, দেখো বাইরে দেখো, এটার কাহিনী। এখানে আর একটা ভিডিও চলছে, কারণ কি ওর মোবাইলে। তো বলা স্টার্ট করবো? দাদু ওকে ও দেখে গেছে, কোনটা পরিষ্কার? এটা, হ্যাঁ। এটা একটু পরিষ্কার আছে। আমি পরে থেকে বলতেছি, যদি জানতে চাও তাহলে কমেন্ট করবা বা লাইক করবা, লাইক করে দিও। লাইক করে দিও, সাবস্ক্রাইব তো। সেদিন সেদিনকে সাবস্ক্রাইব তো করবাই, জরুরি ওটা। হ্যাঁ, আর হলো সেদিনকে দাদু হাসতে হাসতে এসে ফোন করলো, বলে কি হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, কথা বলতে বলতে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, ওই কি কবে কবে টিকিট কাটবি এরকম করে বলছিলাম। আমার ঘুরতে যাবার প্ল্যান ছিল, কবে টিকিট কাটবি? সেদিনকে বললো কয়দিন পরে টিকিট কাটবো, তুমি ঠিক হয়ে যাও তারপর টিকিট কাটবো, আমার মা বললো। তারপরে আমি বসে বসে রামায়ণ দেখতেছিলাম, সেদিনকে ছিল ওয়ার্ল্ড কাপের খেলা, হ্যাঁ। তারপরে দাদুর তো ওয়ার্ল্ড কাপের খেলা তো মন ছিল না, রামায়ণেরও মন ছিল না, টিভিতে সবকিছু চলতেছিল, শুধু ওর বাবার দিকে ধ্যান ছিল। আর টিকিট কবে কাটবে সেটা দেখাচ্ছিল। এই রোডটা দেখতে পাচ্ছি। আর হলো সেদিনকে বাড়ি গেলাম, আমি পড়তে বসছিলাম আধা ঘন্টা, পড়াশোনা করতেছিলাম তো আধা ঘন্টার জন্য। তারপরে আমি বাস এই মোবাইলের ভিডিও করতেছিলাম বাড়িতে, হ্যাঁ বাড়িতে ভিডিও করতে করতে আমি ছাড়ছিও, হ্যাঁ ছাড়ছিও, তুমি ছাড়ে আমি বাস এরকম ভাবে দেখাচ্ছিলাম আয়নাটা, নাচতেছিলাম, নাচতে লাস্ট পর্যন্ত দেখবা তুমি। হ্যাঁ। তুইও তোর চ্যানেলের নাম বলে দে, নাচতেছিল। টিয়া আর হলো টুপি মিত্র। টিয়া টু মিত্র ছিল না, মিত্র ছিল না, টিয়া পরে বলে দেবনি দেখে, হ্যাঁ অর্ধ কমেন্টে দেখে দেবো। হ্যাঁ আর তখন আমি এরকম ভাবে ঘুরাচ্ছিলাম, তখনই দাদা এসে বললো যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দাদুর শরীর খারাপ হয়েছে। আর আবার সেদিনকে পড়তে বসেছিলাম, তারপর চুল আশ্রয় মজা মজা ছিলাম, মজা মজা। তার হ্যাঁ, আগে আমিও ছিলাম তার আগে বাড়িতে ইস, ও সর্দি হচ্ছে। সেদিনকে সেদিনকে ওই যে আমি বাড়িতে যাই, আমাদের বাড়ির কারেন্টে না আপ ডাউন করতেছিল, আপ ডাউন। আর হলো একটা বলতেছি, মা আঙ্কেল আলু ছুলতে গেছে, মার এখান থেকে কাটে গেছে, তাতেই মা বুঝছে কোনো কাণ্ড ঘটবে। হ্যাঁ, আমার মা বুঝছে, দাদুকে দেখে মা বুঝে গেছে দাদুর শরীর খারাপ হবে। তারপরে কি হয়েছে, বাবা বলছে দাদুর শরীর খারাপ, তাড়াতাড়ি দিদা বলছে প্রথমে। তারপরে দিদা যায় এই দাদু সোনা দাদু আসলো না, ও দাদুকে ডাকতে গেছিল, ডাকতে যায় দেখি কি নিচে একটা সাপও ঢুকছে। দেখো 3 জনের বাড়িতেই খারাপ লোকসান, তাহলে তো তাতেই বুঝে যাবার উচিত ছিল, তাও কেউ বুঝে নি। আর হলো আমি জাস্ট ওই বাড়ির থেকে এখানে আসলাম, তখন দাদুর শরীর খারাপ হয়েছে, তখন দেখি সবাই কাঁদছে, সবাই এ বাড়ির লোক
ওই বাড়ির লোক দিদা দিদা একদম ভ্যাবা করে গান দিয়েছে, তখন এবার জাস্ট ঢুকছে, শেষ। আমার বাবা তো আমি তো নিজে শুন অ্যাডভান্স বলাবো, তারপর ইসে বললো ঠিক আছে বলো, কুলি বেশি বললো, আবার কুলি ছোট দিদা বললো। কেউ রাজুবাবু বলেছে। হ্যাঁ তারপরে হলো বাড়ি কি হ্যাঁ বলা, তারপরে বাবা ভাত খায় তাড়াতাড়ি করে দৌড়ে গেল, যাওয়ার পর হলো গেল তো, যাওয়ার পর আসলো, যাওয়ার পর আসলো তো ওই কি বাবা কি তুমি যা ওখানে কি করবা, বাবা বলতেছিল তুমি যাই ওখানে কি করবা, তুমি কি ওখানে নার্স যে যাই করবা নাকি তুমি গাড়ি চালাবা, তো বলছি ভাগো গেছে আমি দুইজনে যদি এখানে দেখা যায়, নো করবি না, তুমি কি নার্স এখানকার যে তুমি ইসে করবা বা গাড়ি চালা। গাইস তোমাদেরকে সরাই দিদাকে দেখাবো, আমার ভিডিও করতে, হাই করো, সেদিনকে বাবা বললো এটা, তারপরে সেদিনকে কি কি হয়েছিল সেটা বলতেছি। সে তারপর ওটা হলো, বাবা গেল, তারপরে মাকে ফোন করে বললো কি কি বলছে সেটা আমি শুনি নাই, কি বলছে গো? না তারপরে লাস্টে যখন ফোন করলো তারপরে কি বলছে, হ্যাঁ না বাবা রওনা দিছিল তো, মার কাছে মোবাইল ছিল তো তাই জন্য আমি শুনতে পারি না কি বলছে, কি বলছে জানি না, কি বলছিল রে, আমার মনে হয় কি এটা বলছিল দাদু আর। তারপরে মা কাঁদতে কাঁদতে এত কাঁদছে কি বলবো, তারপরে এত হয়েছে। তারপরের দিন আমি সেদিনকে বাড়িতে ছিলাম, মা হসপিটালে গেছে, তারপরে হসপিটালে কি হয়েছে জানি না, সেদিনকে বাড়িতে ছিলাম। আমার যে কাকি তাকে আমি ছোট মা বলি, ছোট মা উপরে শুয়েছিল, উপরে ঘরে শুয়েছিল, উপরে ঘরে শুয়েছিল। তারপরে পরের দিন ছোট মা সব জানতো, আমাকে বলেনি। পরের দিন আমরা যেহেতু আসছি বাড়িতে, সবাই খারাপ অবস্থা হয়েছিল। তারপরে আমার একটা বুড়ো আসছিল, ও আমাকে হাসারও খুব চেষ্টা করছিল, লাস্ট পর্যন্ত বুড়োও কাঁদতে গেছে। কি করবো দিদি, চলো না ঝুড়ি খেয়ে নি, কি করবো, আমি যখন রাগ করতেছিলাম কাঁদতেছিলাম, কি করবো কি করবো, তখনই দাদু আসছে না, তখন সবাইকে দেখছে কাঁদতেছে, কান্না হয়েছে, ওর মা কাঁদতেছিল বাবা লাস্টে কাঁদছে, অনেক সাথে ফার্স্ট ওর মা কাঁদতেছে তখন, কি বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে এই কয়েকদিন ধরে তো এরকমই হচ্ছে। হ্যাঁ হচ্ছে কি আমরা ভিডিও করতে পারছি না, তাই জন্য তোমরা খারাপ পাবে না, আর ভিডিও করতেছি যা খাতে দিচ্ছে গাইস, তোমরা বোঝার চেষ্টা করো। তো আজকে টাইম দিয়ে ভিডিও করলাম, এই 7 দিন হলো। হ্যাঁ জিজ্ঞাসা করে বলি না, তাহলে জিজ্ঞেস করো ক্যালেন্ডার তাই জন্য আমাদের বাড়িতে এত লোক আসছে, বাড়িতে থাকা যাচ্ছে না, তাই জন্য আমরা এই ঘরে খেলতে আসছি, এই ঘরে ভাত খাই, এই ঘরে সবকিছু করি আমরা, আমার বাবা ছোটবেলায় শুচ্ছে, আমার বাবা ছোটবেলায় ঘরে থাকতো। আর ভাবতেছো আমরা নিচে কি করতেছি করে, আমি বালিশ ইয়ে বলেও দেখে করতেছি। আমি এই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি, আমি এমনি করতেছি। গাইস সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও।